আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরাত পেয়ে, পিতার সে নফস পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। তো পর যে নবীন নবতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মাদ। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা কিছু হেদায়েতি ভাই ও বোনরা মিলে সেই অনুষ্ঠান পালন করছি, যাতে সারা বিশ্বের মানব জাতি সেই সত্যগুলো জানতে পারে এবং বুঝতে পারে। আজ আমি মুর্শিদ পাকের তরফ থেকে যে বক্তব্য রাখবো সেটা হলো সালাতের ভিতর সালাত। কোরআনে অনেকবার বলা হয়েছে সালাত কায়েম করো। সালাত কি, এই সালাতের বিষয় কি, সালাতের অনেক গুরুত্ব দিয়ে কোরআনে বলা হয়েছে। এবং আমরা মানব জাতি যারা সেই ইসলাম ধর্মের মানুষ, তারাও এই সালাতের অনেক গুরুত্ব দিয়ে চলে থাকি। আবার এই সালাত, কোরআনে সালাত কায়েম করার কথা বলা হয়েছে। আমরা মানব জাতি এই সালাতে বানাইছি এলো নামাজ। নামাজ পড়লেই আল্লাহ মাফ করে নিয়ে যাবে, এই নিয়ে আমরা নামাজ পড়তেছি বা করতেছি। তো এই যে সালাত কায়েম করতে বলা হয়েছে। আবার অনেকেই শুনি যে দায়মি সালাত মানে সর্বক্ষণই সালাত, এগুলোও বলে থাকে। দায়মি সালাত আদায় করে অনেকেই, এরকম শুনে থাকি। তো এই যে সালাত, এই সালাত কি আর দায়মি সালাত কি? এই দায়মি সালাত মানে গোপনীয় সালাত নাকি? এই দায়মি সালাত মানে গোপনীয় সালাত, মানে সর্বক্ষণই সেই সালাত। তাহলে এই গোপনীয় সালাত আবার কি? যে এই সালাতের ভিতরে থাকে। প্রকাশ সালাত হলো এই যেটা কোরআনে বলা হয়েছে যে সালাত কায়েম করো। আর দায়মি সালাত বলতে এই সালাতের ভিতর যেগুলো আছে তাকেই দায়মি সালাত বলে নাকি? যেগুলো গোপন ভাবে আছে, কেউ জানে না, শুধু যারা সেগুলো চিনছে সেই জানে। তাহলে এখন এই সালাতকে নামাজ পড়া, আচ্ছা আমরা ধরলাম নামাজ পড়াই বুঝলাম। এই নামাজ পড়েই কি কেউ কোনো মানুষ বলতে পারছে যে আমি সেই সালাতি হয়েছি? আমি আমার সেই নামাজকেই চিনি। নামাজ বলতে এই বস্তু, নামাজ পড়ে আমি এখানে হয়েছি, এরকম কোনো বলা হয় নাই। না, বলছে আরো বলা হয়েছে কি যে এই সালাতের ভিতরেই তোমার মেরাজ মিলন। তাহলে আমার এই সালাতের ভিতরেই আমার মেরাজ মিলন ঘটবে। তাহলে এই সালাতের ভিতরে সালাত এবং মুর্শিদ পাকও যেহেতু আমরা এই সালাতকে নামাজ বানা ফেলাইছি, নামাজ পড়া বানা ফেলাইছি, এই নামাজ পড়ার ভিতর দিয়ে কোনো মানুষ সালাত কায়েম করতে পারবে না। কারণ এই সালাত আর নামাজ, সালাত কইছে যে সালাত কায়েম করো, আর আমরা নামাজ পড়ে চলে যাচ্ছি। পড়া জিনিস একটা আর সালাত কায়েম করার জিনিস একটা, দুইটা দুই রকম। তারপরেও যেহেতু আমরা এটাকে সালাতকে নামাজ বানাইছি, সেই হিসাবে আমার মুর্শিদ পাক একটি কিতাবে লিখেছেন নামাজের ভিতর নামাজ, মানে এই নামাজের ভিতরও আরো নামাজ আছে। তাহলে সেগুলো কি? আজ আপনাদের সেই হাকিকতি ভাবে সেগুলোর আপনাদের সামনে আমি মুর্শিদ আদম নূরের তরফ থেকে আপনাদের সেগুলো জানানোর চেষ্টা করছি। আপনারা সেগুলো এই ভিডিও থেকে জানতে পারবেন। তাহলে এই সালাতের ভিতর
সালাত। আমাদের মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আদম নুরি তিনি এই সালাত বলতে দেখিয়েছেন আমাদের যে চামড়ার দ্বারা যে বেষ্টনী করে ফুটিয়ে তোলা হয়েছে এটাই হলো আকিমুস সালাত, মানে আমার সালাত। প্রত্যেকটা মানুষকেই এই সালাত দিয়ে বেষ্টনী করে দিয়ে তাকে ফুটিয়ে তোলা হয়েছে। ফুটিয়ে তোলা হয় নাই, আমারটা আমাক দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, হাকিম ভাইটা হাকিম এক ভাগ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, আরেকজনেরটা আরেকজনের দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু কারোর সাথেই কোনো মিল নাই। না মিল আছে? তাহলে কোরআন বলেছে আকিমুস সালাত, মানে আমি যদি সেই কোরআনের সেই আয়াতটা পড়ি তাহলে আমার সালাতে আমাকে কায়েমি হতে বলা হয়েছে। হাকিম ভাইটাকে হাকিম ভাই বলা হয়েছে নাকি? তাহলে যে ওই আয়াতটা পড়বে তাকেই বলতেছে নিজের সালাত কায়েম করো। তাহলে আমার যে সালাত, আমাকে যে সালাত দ্বারা বেষ্টনী করা হয়েছে যা বা ফুটিয়ে তোলা হয়েছে তাকেই সালাত, সেই সালাতে আমাকে কায়েমি হতে বলা হয়েছে। তাহলে এই আমার সালাতের ভিতরেও আবার সালাত আছে। সেগুলো তাহলে কারা? সেগুলো হলো, দেখেন যে আমাদের ভিতরে এই সালাতের ভিতরে দেখেন কিডনি আছে না? কিডনির একটা বেষ্টনী আছে, কিডনিকে একটা চামড়ার দ্বারা বেষ্টনী করা হয়েছে, তাকে ফুটিয়ে তোলা হয়েছে যে এইটা কিডনি, তার একটা সালাত আছে না? ওটা কি আলাদা আছে? ওই কিডনিটাকে আলাদা আছে না? ওই কিডনির একটা সালাত আছে, তার ভিতর দিয়ে বেষ্টনী করা হয়েছে, সবকিছুর ভিতর আটকে রাখা হয়েছে, আছে না? তাহলে কিডনিকে যা এই ভিতরে রাখা আছে, এই সালাতের ভিতরে কিডনি আছে না? এই কিডনির যে সালাত সেটাকেই এই সালাতের ভিতরে সালাত আছে না? তো আছে। এই চামড়ার ভিতরে ওই কিডনিটা আছে না? ওই কিডনির একটা সালাত আছে, আছে তো, যাটাকে ওই সালাদ দ্বারা ওই কিডনিকে বোঝানো হয়েছে। দেখেন ওই কিডনির সাথে আরো যে পার্টস আছে তাকে মিল আছে। আপনি দেখেন ফুসফুস আছে, আছে না? এই ফুসফুসের একটা সালাত আছে, আছে না? ফুসফুসের একটা সালাত আছে যা ফুসফুসে বেষ্টনী করে ভালো রাখার জন্য আটকে রাখা হয়েছে, তাকে চিহ্নিত করা হয়েছে যে এটা ফুসফুস তার সেই সালাতের দ্বারা। তাহলে এখন দেখেন তো এটাও এই মানবের ভিতরে আছে না? তাহলে এটাও সেই সালাতের, এই মানবের এই যে আমাদের চামড়ার ভিতরের যে সালাত ওটাকে সেটা বলা হয়েছে। আমাদের ভিতরে মাটি আছে না? মাটির একটা সালাত আছে। এই যে রক্ত চলাচল করতেছে কার ভিতর দিয়ে? রগের ভিতর দিয়ে, তাই না? না আলাদা যাচ্ছে? আলাদা যাচ্ছে না। তাহলে এই রগটা যে রগের ভিতর দিয়ে চলতেছে, এই রগটা হলো রগের সালাত। এটা যদি ছিঁড়ে যায়, রগটা যদি ছিঁড়ে যায়, দেখেন তো রক্ত বের হয়ে আসে না? চামড়ার ভিতরেও যদি ছিঁড়ে যায়, চামড়া কিছু হলো না, কিন্তু যখন ছিঁড়ে যাবে হয়তো আপনার মুখ নাক দিয়ে বা পায়খানার ধার দিয়ে এ রক্ত কিন্তু বের হবে, হবে না? অবশ্যই হবে। তাহলে রক্তের সালাত এই রক্তটা। তাহলে এমনি ভাবে আমাদের এই সালাতের ভিতরে অনেক সালাত লুকায়িত আছে। তাহলে আজকে আপনারা বুঝতে পারলেন আদম নূরের তরফ থেকে যে সালাতের ভিতর সালাত কোন জায়গায় আছে, কিভাবে আছে, এর গোপন তত্ত্ব আপনাদের আদম নূরের তরফ থেকে জানা দেওয়া হলো। এখন থেকে আপনারা জ্ঞানে বুঝে আসলো সকল মানব জাতির এই ভিডিও যারা দেখবেন তাদেরও জ্ঞানে বুঝে আসতে হবে। আর জুতিল এথা জুতিল ভালো কিছু থাকে, এথা দামি সালাত জুতিল কেউ দেখাতে পারে, তারা যান দেখাতে পারে। আমি আদম নূরের তরফ থেকে বলছি, আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, এর থেকে ভালো জুতিল কেউ দেখাইতে পারে, তারা যান দেখায় যে এইটা না, এইটা ভালো, দেখেন এইগুলো, এইটাই হলো সেই সালাতের ভিতর সালাত। তাহলে অবশ্যই আমরা সামান্য কথার ভিতর দিয়ে, সামান্য আলোচনার ভিতর দিয়ে আমরা সেই সালাতের ভিতর যে সালাত আছে সেগুলো জানতে পারলাম, বুঝতে পারলাম, সেগুলো চিনতে পারলাম। তাহলে অবশ্যই আমরা যাতে এই সালাতের ভিতরে কায়েম করতে পারি, এই সালাতকে কায়েম করতে পারি, এবং এই সালাতের ভিতর যাহা কিছু আছে সেগুলোও যাতে আমার সঙ্গী করতে পারি।
সেগুলো নিয়েই যাতে আমি পূর্ণ অস্তিত্ব গ্রহণ করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। আমি আমার পূর্ণ অস্তিত্ব পূর্ণ সুরত কামাই করে যাতে আমরা সেই আদম সুরত কামাই করে যাতে আখেরাতে ফিরে যেতে পারি। আমরা যাতে আমাদের সেই হেদায়েতকে রক্ষার ভিতর দিয়ে আমার সেই মানব সুরত কামাই করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। হে মালিক, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে দয়া করো। আমরা যাতে আমাদের সেই কোরআনের হেদায়েতের ভিতর দিয়ে, সেই কোরআনের গুণটিকে মানার ভিতর দিয়ে, সেই হেদায়েতের গুণটিকে রক্ষার ভিতর দিয়ে আমরা যাতে আমাদের সেই পূর্ণ সালাত কায়েম করে তোমার কাছে ফিরে যেতে পারি মালিক, সেই তৌফিক আমাদের দান করো, আমিন। আমরা যাতে অবশ্যই আমরা সেই প্রকাশ সালাত এবং দায়মি সালাতে কায়েমি হতে পারি, এবং এই আমার সেই সালাতের ভিতরে যত নবী রসুলরা বাস করে, যত কিছু আছে, সকল কিছু নিয়ে আমি যাতে পূর্ণ অস্তিত্ব গ্রহণ করে সেই তহাকন্যা হরজতা জিনু আর আমিরে আদম নূরের মহরত হয়ে যাতে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।